সুপ্রিয় ভাই ও বোনেরা, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আমি 3টা ভিডিও ফুটেজ আপনাদের সামনে প্লে করে শোনাবো এবং আমি যৌক্তিকভাবে প্রমাণ করে দেখানোর চেষ্টা করব যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেরকে যে রাজাকারের বাচ্চা বা নাতিপুতি হিসাবে চিহ্নিত করেছিলেন তার এই চিহ্নিতকরণটাই সঠিক ছিল। তাহলে আমি শেখ হাসিনার বক্তব্যটি আমি প্রথমে প্লে করে শোনাচ্ছি, তারপর আমি অন্যান্য বক্তব্য আমি প্লে করে শোনাবো। আমি শেখ হাসিনার বক্তব্য প্লে করার পরপরই আমি প্রমাণ করে দেখাবো যে শেখ হাসিনা যাদেরকে নাতিপুতি বলে রাজাকারের নাতিপুতি বলেছিলেন তাদেরকে ঠিকই বলেছিলেন, এরা আসলেই রাজাকারের নাতিপুতি, রাজাকারের সন্তান সন্ততি এবং উত্তরসূরি ছিল, উত্তরসূরি। ঠিক আছে, তাহলে ওনার বক্তব্য আমি একটু প্লে করি, দেখি উনি কি বলেছিলেন। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন। হ্যাঁ, অবশ্যই। প্রথমত, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্য শুনে অনেকেই ওনাকে ভুল বুঝেছিলেন। কিন্তু উনি যেটি মিন করেছেন সেটি আজকে আপনারা হাড়ে হাড়ে টের পাচ্ছেন। আজকে তত্ত্বাবধায়ক সরকারে যারা আছে, যে দুই একটা আছে, এরা রাজাকারের বাচ্চারা। কথাটা শুনতে খারাপ মনে হয়, আসলে এরা রাজাকার। রাজাকার বলেই এরা মুক্তিযোদ্ধার মহান স্থপতি, বাংলাদেশি বাঙালিদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙ্গে মাটির সাথে চৌচির করে মিশিয়ে দিয়েছে। স্বাধীনতার সকল দলিলপত্রকে আগুন লাগিয়ে ছাই ভস্ম করে দিয়েছে। তো এরা রাজাকারের নাতিপুতি নয়তো কি? উনি তো রাজাকারের নাতিপুতি বলেছেন, একেবারে 100% সত্য বলেছেন। প্রমাণ নিতে চান? হ্যাঁ, আমি প্রমাণ দিচ্ছি। হ্যাঁ, এই দেখুন, এরা যে রাজাকারের নাতিপুতি, হ্যাঁ, এটি এই রাজাকারদের, হ্যাঁ, পিতৃভূমি থেকে, এই রাজাকারদের পিতৃভূমির নাগরিকরা তাদের সাথে একাত্মতা ঘোষণা করে ঘোষণা দিচ্ছে। শোনাই, একটু প্লে করে শোনাই। এই দেখুন পাকিস্তান, হ্যাঁ, বাংলাদেশের জাতীয় পতাকা, বাংলাদেশের জাতীয় পতাকা হাতে নিয়ে পাকিস্তানিরা কি বলছে শুনুন, শুনুন। কি শুনলেন? পাকিস্তানিরা বাংলাদেশি জাতীয় পতাকা হাতে নিয়ে, হ্যাঁ, স্লোগান দিচ্ছে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এই স্লোগানটাই তো বাংলাদেশের রাজাকারের শাবকরা দিয়েছিল, নয় কি? আজকে পাকিস্তানিরা তাদের সাথে একাত্মতা ঘোষণা করে বাংলাদেশের জাতীয় পতাকা হাতে নিয়ে বাংলায় স্লোগান দিচ্ছে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। আই মিন, পাকিস্তানিরা আসলেই রাজাকার। হ্যাঁ, রাজাকার, এবং তারা তাদের অনুসারী, উত্তরসূরি, বন্ধু বান্ধব, সন্তান সন্ততি বাংলাদেশে যেগুলো রয়েছে, রাজাকার রয়েছে, তাদের বক্তব্যের সাথে একাত্মতা ঘোষণা করে স্লোগান দিচ্ছে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। তাও আবার বাংলায়। আর একটু প্লে করি, শোনা যাক। এরা কারা? এরা কি বাংলাদেশের বাঙালি? এরা পাকিস্তানের পাকিস্তানি। পাকিস্তান 1971-এ বাংলাদেশের সাথে কি করেছিল? কাদের সহায়তায়? আমাদের মা বোনদের ইজ্জত নষ্ট করেছিল। এই রাজাকারদের সহায়তায় আমাদের মা বোনদের ইজ্জত নষ্ট করেছিল। মুক্তিযোদ্ধাদের বাড়ি বাড়ি গিয়ে তাদের বাড়িঘর পুড়িয়েছিল। হ্যাঁ, এই রাজাকারের পূর্বসূরীরাই, আজকের যে এই রাজাকার যারা ক্ষমতা দখল করেছে, এদের পূর্বসূরীরাই, এদের বাপদাদারাই, হ্যাঁ, বাংলাদেশের হিন্দু নারী, বাংলাদেশি মুসলিম নারীদেরকে গনিমতের মাল হিসাবে পাক হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছিল। এই রাজাকারের নাতিপুতি বাচ্চারা আজকে বাংলাদেশ দখল করে আছে। আজকে এরা যত্রতত্র, হ্যাঁ,
স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষকদেরকে পিটাচ্ছে, হুম, জোর করে মহিলাদের গায়ে গায়ে হাত তুলছে। আজকে দেখলাম দীপুমণিকে, হ্যাঁ, তারা শারীরিক ভাবে আক্রমণ করেছে। এর চেয়ে লজ্জার আর কোনো কিছু হতে পারে? শুনুন আরেকটু শোনাই আপনাদেরকে। বুঝতে পারছেন? হুম, রাজাকারের জন্ম যে দেশ থেকে হয়েছে, হ্যাঁ, সেই দেশের মানুষরা তাদের রাজাকার সন্তান সন্ততি বা শাবকদের সাথে একাত্মতা ঘোষণা করে, হুম, একাত্মতা ঘোষণা করে বলছে তোরাও রাজাকার আমরাও রাজাকার। ওয়াও! এখন তো বুঝতে পারলেন কারা ক্ষমতায় এসেছে। আমি তো শুরু থেকেই বলে আসছিলাম আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা অনুধাবন করেছিলেন, কিন্তু বাংলার মানুষ এটি বুঝতে পারে নাই। আরেকটু শোনাই। হ্যাঁ, আমি কে তুমি কে রাজাকার রাজাকার, এরা পাকিস্তানি রাজাকার। হুম, এরাই এই আজকের বঙ্গীয় রাজাকারদেরকে জন্ম দিয়েছিল 1971-এ। আর এরা ভাইরাসের মতো বাড়তে বাড়তে আজকে এই পর্যায়ে চলে গেছে। বুঝলেন তো? হ্যাঁ, এর চেয়ে আমাদের জন্য আর সম্মানের কি হতে পারে? বাংলাদেশের পতাকা হাতে নিয়ে, হ্যাঁ, পাকিস্তানে আজকে তারা বলছে তুমি কে আমি কে রাজাকার। এর চেয়ে সম্মানের কি হতে পারে আমাদের জন্য? আর এর চেয়ে বড় প্রমাণ কি হতে পারে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী ঠিকই এদেরকে রাজাকারদের নাতিপুতি সন্তান সন্ততি হিসাবে চিনতে পেরেছিলেন। ওনার কথায় সারা বাংলাদেশের মানুষ আপসেট হয়েছিল। আপসেট হওয়ার কারণ নাই। হ্যাঁ, উনি স্বাধীনতার স্থপতি বা জাতির পিতার মেয়ে। উনি ভালো করে রাজাকার চিনবেন নাকি বাংলাদেশের বামাতি, হ্যাঁ, সকল কুশীল সমাজের কুবুদ্ধিজীবী এবং কিছু মূর্খ চিন্তকরা বুঝবে? বলুন তো দেখি। ইউনূস কোথায় ছিল 1971-এ? তার কি মুক্তিযুদ্ধে কোনো কন্ট্রিবিউশন ছিল? উত্তর হচ্ছে না। এখন সে সারা তত্ত্বাবধায়ক সরকারকে গ্রামীণ ব্যাংক বানিয়ে ফেলেছে। আরে বাবা, গ্রামীণ ব্যাংকের এমডি পদে থেকে গরিবের রক্ত চুষা যায়, কিন্তু সরকারকে গ্রামীণ ব্যাংক বানিয়ে দিয়ে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব না। ঠিক আছে? এই হচ্ছে এই হচ্ছে এদের চিত্র। আমি আরেকটু শুনাই। হ্যাঁ, তুমি কে আমি কে রাজাকার রাজাকার। আর কি ব্যাখ্যা বিশ্লেষণ করার দরকার আছে? পাকিস্তানিদের এই স্লোগান থেকে বোঝা যায় যে বাংলাদেশের রাজাকাররা যারা ক্ষমতায় এসেছে তারা তাদেরই মানুষ। বুঝা গেল? আরেকটি স্লোগান তারা দিয়েছে। এই স্লোগানের ভিত্তিতে বাংলাদেশের কয়েকটা মূর্খ গৌরবান্বিত বোধ করতেছে। তারা বিভিন্ন জায়গায় ফেসবুকে পোস্ট দিয়ে বলছে যে এর চেয়ে সম্মানের কি হতে পারে? পাকিস্তান বাংলাদেশের জাতীয় পতাকা হাতে নিয়ে এই স্লোগান দিচ্ছে। আমি দেখাই, একটু শুনুন। এইটা 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 শুনুন তো একটু। শুনতে পেয়েছেন? পাকিস্তানিরা তাদের সরকার পতনের জন্য স্লোগান দিচ্ছে তুমি কে আমি কে বাংলাদেশ বাংলাদেশ। তো এই স্লোগানকে কেন্দ্র করে অনেক মৌলবাদী মুমিন কিছু মূর্খ চিন্তকরা পোস্ট দিয়ে তাদের পোস্টের মধ্যে লিখছে যে তুমি কে আমি কে বাংলাদেশ বাংলাদেশ বলে পাকিস্তানিরা সারা পাকিস্তানকে বাংলাদেশ বানিয়ে ফেললো। এর চেয়ে গৌরবের কি আর হতে পারে? এটি কি গৌরবের বিষয়? এটি কি গৌরবের বিষয় নাকি লজ্জার বিষয়? এইটা বলে তারা সারা বাংলাদেশের কৃষ্টি সংস্কৃতিকে অপমানিত করতেছে। আজকে তুমি কে আমি কে বাংলাদেশ বাংলাদেশ বলে যে চিৎকার তারা করতেছে,
তারা এই বাংলাদেশ বলতে 1971-এর বাংলাদেশকে বোঝাচ্ছে না। এই বাংলাদেশ বলতে তারা বোঝাচ্ছে যে এটি তাদের তাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ। এটি তারা যে বাংলাদেশ চেয়েছিল, যে বাংলাদেশ গত 50-53 বছর ধরে তারা চেয়ে আসছিল, সেই বাংলাদেশ আজকে রাজাকারদের হাতে নতুন করে জন্ম লাভ করেছে। সেই বাংলাদেশের, আজকের এই বাংলাদেশের, হ্যাঁ, কথা তারা স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে বলছে, তুমি কে আমি কে, বাংলাদেশ বাংলাদেশ। এই বাংলাদেশ 1971-এর বাংলাদেশ না। পাকিস্তানিরা বলছে যে তারা সবাই রাজাকারদের হাতের যে বাংলাদেশ আজকে আছে, তারা সেই বাংলাদেশ। এইবার বুঝলেন তো? এটার তাফসির আমি করে দিলাম। এই হচ্ছে বিষয়। আরেকটু প্লে করি। ঠিক একইভাবে মাস আচ্ছা, তো অনেক তো কথা বললাম, তো আবার সাম আপ করি। পাকিস্তানিরা যখন বলবে যে তুমি কে আমি কে, বাংলাদেশ বাংলাদেশ, তখন বুঝতে হবে তারা কোন বাংলাদেশ মিন করতেছে। তারা সেই বাংলাদেশ হতে চাচ্ছে যেই বাংলাদেশ আজকে রাজাকারদের হাতের মুঠোয় বা দখলে রয়েছে। বুঝতে পারছেন? তারা তুমি কে আমি কে, বাংলাদেশ বাংলাদেশ বলতে সেই বাংলাদেশ বোঝাচ্ছে যেই বাংলাদেশে শরিয়া ভিত্তিক আইন কানুন প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। এটি 72-এর ধর্ম নিরপেক্ষতার ভিত্তিতে যে বাংলাদেশ গঠিত হয়েছিল, সেই বাংলাদেশকে তারা বুঝাচ্ছে না। শিবির শাবক, রাজাকার শাবক, আল বদর, রাজাকার দের সন্তান সন্ততি এবং নাতিপুতিরা যে বাংলাদেশ গড়তে চাচ্ছে, সেই বাংলাদেশের স্লোগান তারা দিচ্ছে। বুঝতে পারছেন? তো এইটা নিয়ে কিছু কিছু মানুষের গর্ব করার কি আছে বলুন তো দেখি। আমি খুবই অবাক হচ্ছি, এই বাংলাদেশের মানুষের আইকিউ লেভেল এত নিচে কেন? এরা তাদের শত্রু চিনে না, এরা জিও পলিটিক্স, ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক রাজনীতি কিছুই বুঝে না। তো এদেরকে তো যে কেউ ধোঁকা দিতে পারে। আর আমি আজকের যে বাংলাদেশ বলে পাকিস্তানিরা আজকের যে বাংলাদেশ বলে নিজেদেরকে পরিচয় দিতে চাচ্ছে, নিজেদেরকে বাংলাদেশ বাংলাদেশ বলছে, আমি সেই বাংলাদেশ নিয়ে লজ্জিত। আমি গত দুই 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 এক সপ্তাহের মধ্যে যে বাংলাদেশের চিত্র দেখতে পেরেছি, আমার লজ্জা হচ্ছে। হুম, এই বাংলাদেশের মানুষকে আমার মনে হচ্ছে চোর ডাকাত, হুম, চোর ডাকাত, হুম, লুটেরা, হ্যাঁ, অ্যাবিউসিভ। যারা মহিলাদের গায়ে হাত তুলে, এরা কি মানুষ? যারা মানুষকে দিগম্বর করে কান ধরে উঠবস করায়, এরা কি মানুষ? আমি এই সব মানুষদের অন্তর্ভুক্ত হতে খুবই লজ্জাবোধ করছি। তো আমি একটা কথা এখানে না বললেই হয় না, সেটি হলো যে এই জামাত, হিজবুত তাহরিক বা ইসলামিস্টরা, তারা সবাই মিলে তত্ত্বাবধায়ক সরকারকে দীর্ঘ 6 বছর যাবত, হ্যাঁ, নির্বাচন না দিয়ে ক্ষমতায় রাখার চেষ্টা করবে। এর কারণ হচ্ছে এই 6 বছরের ভিতর বাংলাদেশের প্রশাসনের সর্বক্ষেত্রে তারা তাদের নিজেদের মানুষ ঢুকিয়ে দেবে। এরপরে অটোমেটিক্যালি বাংলাদেশ তাদের দখলে চলে যাবে। হ্যাঁ, তখন নির্বাচন দিলেই কি আর না দিলেই কি, কোনো সমস্যা নাই। আর এখন যদি নির্বাচন দেওয়া হয়, তাহলে বাংলাদেশ তাদের হাত ছাড়া হবে, কারণ তারা নির্বাচনে একটা ভোটও পাবে না। হুম, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এরা ভাগাভাগি করে মানে সিট পাবে। তো এদের চাল বুঝা অনেক অনেক কষ্টের। হুম, এটা বুঝতে হবে। এখনো সময় আছে, এদেরকে উপড়ে ফেলে দিতে হবে। এরা মার্কিন সাম্রাজ্যবাদীদের সহায়তায় ক্ষমতায় এসেছে। হুম, এদেরকে নামানোর জন্য আমরা চেষ্টা করতে হবে। আসুন আমরা
এই আগাছাদেরকে পরিচ্ছন্ন করি। আসুন আমরা রাজাকার শাবক বা বাংলাদেশকে রাজাকার নামক ভাইরাস থেকে মুক্ত করি। আসুন আমরা বাংলাদেশে রাজাকার শাবকদের যাতে বাড়তে না দেই, রাজাকার শাবক মুক্ত করি। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।